বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলায় হাইকমিশনারের হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আঞ্জুমানার আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন। পরে নেতাকর্মীরা সেই আগুনে আগুন ধরিয়ে দেয়। রিজভী বলেন, যারা আমার দেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। আমরা তাদের দেশের যে শাড়ি কিনতো আমাদের মা বোন স্ত্রীরা, তারা আর ভারতীয় শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো কিছুই কিনবে না। আমার দেশ, আমরা স্বনির্ভর। আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের জাজ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের জাল অনেক বেশি। আমাদের যদি জায়গা না থাকে, আমরা ছাদের উপরে মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠানের মধ্যে পেঁপে গাছ লাগাবো। তাই আমরা এদের ভারত মুখাপেক্ষী হব না, আমরা ভারতীয় পণ্য বর্জন করব। ইন্ডিয়ার শাড়ি ছুঁড়ে ফেলে দিলে রিজভী বলেন, একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল, আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি ইন্ডিয়ান শাড়ি। আমি বলেছি আজকে এটা দিয়েই দাও, যে এটা নিয়ে দিয়েছে। এই সেই ইন্ডিয়ান শাড়ি, আমার স্ত্রী সে নিজেই এই শাড়ি দিয়েছে, এটা আজকে আপনাদের সামনে আমি ছুঁড়ে ফেললাম। ছুঁড়ে ফেলে দিলে কর্মীরা ভারত বিরোধী স্লোগান দিয়ে আগুন ধরিয়ে দেয়, আর কোনো ভারতীয় শাড়ি নয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।